বন্ধুরা শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আমার বাড়িতে টবে বসিয়েছি পাট গাছ, সেই পাট গাছের শাক তুলে বড়া। সবার প্রথমে আমি শাকগুলোকে সুন্দরভাবে তুলে নেব, তারপর বড়া বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন কি অপূর্ব সুন্দর শাক হয়েছে। এই একটা ফুল গাছ, ফুল গাছের গোড়াতেই আমি কয়েকটা পাটের দানা বসিয়ে দিয়েছি। গাছগাছালি লাগাতে আমার ভালো লাগে, আর ফিটনেস গার্ডেনের উদ্যোক্তার থেকে আমি অনেক কিছু শিখেছি। ওনার থেকে শিখেই এইগুলো আমি করা শুরু করেছি। তো সত্যিকারের বলতে ওনার প্রত্যেক কটা টিপস যদি ভালোভাবে ফলো করা যায় তাহলে খুবই উপকৃত হবেন। আমি দেখুন খুব কম জায়গায় কি সুন্দর পাট শাক লাগিয়েছি। এইভাবে আপনারাও চাইলে ঘরে, উনি বলে না যে বিনা সারেই চাষ করুন অর্গানিকভাবে, সেইভাবেই আমি করার চেষ্টা করেছি, কিন্তু এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। তো আমার হাজব্যান্ড বলছে অবশ্যই তুমি ভিডিওতে ওনার কথাটা বলো। দেখুন কত সুন্দর শাক তুলেছি আমি। এই শাকগুলো আমি বড়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে বানাই। একদম টাটকা টাটকা শাকের বড়া। এই যা, তো দেখুন বন্ধুরা শাকগুলো এরকম আগা থেকে আমি ভেঙে নিয়েছি, আঙুল দিয়ে ভেঙে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে একটা মিক্সিং জার নিয়েছি, এতে দিয়েছি কাঁচা পাকা লঙ্কা, 3 কোয়া রসুন, আর এখানে গোবিন্দভোগ চাল হোক বা আতপ চাল হোক দিয়ে দেবেন। ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 2 চামচ বেসন, একটু জোয়ান, সামান্য পরিমাণে চিনি, লবণ, হলুদ গুঁড়ো, আর একটু খাওয়ার সোডা, একটু কালো জিরে। এর মধ্যে এটা আমি ঢেলে দেবো। এই পেস্টটা দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে। যদি দেখি এটা পাতলা পাতলা আমার মনে হচ্ছে, সেই জন্য আমি আরও 2 চামচ বেসন এর মধ্যে অ্যাড করব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার ব্যাটারটাকে রেডি করে নেব। এরকম থকথকে ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এর থেকে আর পাতলা করব না। এদিকে প্যান বসিয়ে দিয়েছি। দেখুন প্যানের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি একটু বেশিই দিলাম, ডুবো তেলে ভাজলে না বড়াটা খেতে ভালো লাগবে তাই। এবার দেখুন এই যে পাতাটা আছে, 2টো হোক 1টা হোক পাতা এইভাবে নেবেন, নিয়ে এই গোটা পাতাটাকে ডুবিয়ে দেবো। পাট পাতার বড়া কিন্তু এইভাবেই করে। পাট পাতা মানে পাট শাকের বড়া। ঠিক এইভাবে পাট শাকের বড়া বানালে এর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। আর এটা হ্যাঁ বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন, যখনই ভাত খাবেন তখনই ভাজার। এইসব বড়া ভাজা পোড়া কিন্তু গরম গরমই ভালো লাগে। গরম গরম ভাত ডালের সাথে আপনারা খেয়ে দেখেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার বাপের বাড়িতে এইভাবেই আমার মা বড়া বানায়, এখন আমার ভাইয়ের বউরাও এইভাবেই বানায়, মায়ের দেখেই শিখেছে। এই যে এইভাবে ডিপ করে করে দিয়ে দেবেন তেলের উপরে। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যেন একটা একটার সাথে না লেগে যায়। সেই জন্য আমি এরকম ছড়ানো পাত্রে নিয়েছি, চাইলে কড়াইতেও ভাজা যায়। একটা পাশ দেখুন কি সুন্দর নিচেটা লাল রং ধরে গেছে। এই সময় আলতো হাতে উল্টে দেবেন। কি দুর্দান্ত দেখতে হয়েছে বন্ধুরা দেখুন। এভাবে প্রত্যেকটা আমি আলতোভাবে উল্টে দেবো। লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে পাট পাতার বড়া। একদম রেডি হয়ে গেছে মুচমুচে লাল লাল বড়া। এবার নামিয়ে নেবো এক একে। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গরম গরম পাট শাকের বড়া। এইভাবে বানিয়ে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।